আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমার একটি চ্যানেল রয়েছে, অ্যানা লিটন হেলথ কেয়ার। এই চ্যানেলের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে থাকবেন। তো আজকে এসেছি বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটাল। আপনারা জানেন এই হসপিটালটি পশ্চিম রামপুরায় ঢাকাতে অবস্থিত। তো এখানে এসে আপনি কিভাবে ট্রিটমেন্টটা নেবেন, বাংলাদেশের যে অঞ্চল থেকে আসেন কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কোন ডক্টরের কাছে আপনি কিভাবে সেবাটা নিতে চাচ্ছেন ইত্যাদি বিভিন্ন বিষয় আমি এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে কোনো সময় আমি যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা ওই ভিডিওটি আপনি সরাসরি পেতে পারেন। ভিডিওর লিঙ্কে বিভিন্ন তথ্যগুলো দেয়া থাকবে, অবশ্যই সেই যাই হোক এমন ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটাল, যেটা আপনারা জানেন ঢাকার রামপুরা অবস্থিত, অর্থাৎ পশ্চিম রামপুরায় এই হসপিটালটি অবস্থিত। এই হসপিটালের পাশেই আরেকটি হসপিটাল রয়েছে যেটা ডেল্টা হেলথ কেয়ার নামে পরিচিত, আপনারা জানেন। যাই হোক, বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটালে আসার আগেই আপনি যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কোন ডক্টর চাচ্ছেন এবং কী ধরনের ডক্টর চাচ্ছেন, ওই ডক্টরের কী মানে আপনি ইনফরমেশন চাচ্ছেন, এগুলো আমি বিশেষজ্ঞ ডক্টরদের লিস্টে আমি দেখানোর চেষ্টা করছি। আপনি কোন বিশেষজ্ঞ চাচ্ছেন আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে আপনি ডক্টরের সাথে, যেহেতু আমার রিসেপশনের নাম্বার দেওয়া আছে, আপনি পূর্ব থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তথ্যটি নিয়ে তারপরে আপনি আসতে পারবেন। এটা আপনার জন্য একটা ইজি প্রসেস হয়ে যাবে। এছাড়া আপনি যে অঞ্চল থেকে আসবেন ওই অঞ্চলের যিনি আপনাকে রেফার করবেন অবশ্যই কিছু মেডিকেল এক্সামিনেশন দেওয়া হবে। আপনি পূর্ব থেকে একটা প্রস্তুতি নিতে পারবেন ওই এক্সামিনেশনগুলোতে কী পরিমাণ খরচ হতে পারে। আমি একটা নমুনা এখানে পেশ করেছি, যে হসপিটালের আপনার এক্সামিনেশন চার্ট, এটা দেখেও আপনি আনুমানিক একটা ধারণা নিতে পারবেন আপনাকে যে পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলো এখানে আছে কি না, অথবা থাকলেও কী ধরনের খরচ হতে পারে একটা সম্ভাব্য হিসাব আপনি নিতে পারবেন। যেহেতু মেডিকেল এক্সামিনেশনগুলো যদি আপনার একটা প্রস্তুতি থাকে তাহলে আপনার অন্যান্য খরচপাতিগুলো একটা আপনি হিসাব করতে পারবেন। আমি এই জন্য এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। এছাড়া দেখছেন যে ভিতরের লুকিংটা অত্যন্ত সুন্দর পরিপাটি, যেখানে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত সুন্দর শৃঙ্খল একটা পরিবেশ, যেখানে প্রত্যেকটা বিষয়ে বা যারা দায়িত্ববান প্রত্যেকে অনেক সুন্দরভাবেই সব কিছু পরিবেশন করছেন। আপনাদের সহযোগিতার জন্য সব ব্যবস্থাই এখানে রয়েছে, সাধারণ বিভাগ, জরুরি বিভাগ এবং আইসিইউ, এনআইসিইউ এবং এই জাতীয় প্রত্যেকটা জরুরি ডিপার্টমেন্ট এখানে আপনি পাচ্ছেন। আমি সবগুলো ডিপার্টমেন্ট আসলে দেওয়া সম্ভব হয়নি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সংক্ষেপে যেগুলো না হলে নয় এই বিষয়গুলো আমি এখানে উত্থাপন করার চেষ্টা করেছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি এভাবেই দেওয়ার চেষ্টা করছি। তারপরেও কোনো বিষয়ে যদি ইম্পর্টেন্ট কোনো তথ্য থাকে বা আপনার কোনো আমার ভিডিওতে যেগুলো ল্যাকিংস আছে সেগুলো যদি আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলোকে আপডেট করার জন্য। তো আপনারা বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটালে এসে যাদের গুরুত্বপূর্ণ বিষয় আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা করবেন। আমি এইটুকু আসলে আমার নিজের তরফ থেকে আমি চেষ্টা করেছি। আমি আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মেডিকেল, ডক্টর এবং সরকারি বা বেসরকারি বিভিন্ন তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমার সাথে সবাই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।